আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল 3 যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ AWS ইলাস্টিক লোড ব্যালেন্সিং ELB টার্গেট গ্রুপ। সো লোড ব্যালেন্সিং এর টার্গেট গ্রুপস ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। সো এখানে টার্গেট গ্রুপটা কিভাবে কনফিগার করে, কিভাবে অ্যাসোসিয়েট করে উইথ লিসেন্স এন্ড ওভারঅল যে লোড ব্যালেন্সিং এর টার্গেট গ্রুপটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে সেইটা আমরা ওভারঅল আমরা আজকে দেখব এবং ডিসকাস করব। সো চলুন শুরু করি। সো ফার্স্টে যদি আমরা দেখি যে AWS ALB টার্গেট গ্রুপস কাকে বলে বা ডেফিনিশনটা। সো টার্গেটস গ্রুপ are logical groups of targets such as EC2 instance, IP addresses or Lambda functions that so first আমরা যদি দেখি AWS ALB target groups actually কি বা ডেফিনিশনটা। সো target groups are logical groups of targets such as EC2 instance, IP addresses or Lambda functions that receive traffic from a load balancer and distributed it to based on config routing rules. So আপনার হচ্ছে টার্গেট গ্রুপসটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে গ্রুপ অফ টার্গেটস। আপনার কোন কোন টার্গেটসকে একসাথে আপনি বিল্ড করবেন সেটাকেই হচ্ছে যে এটা টার্গেট, সেই গ্রুপটাকে আর কি টার্গেট গ্রুপ বলতেছে, যে যেইখানে আপনি আপনার ইনকামিং ট্রাফিকগুলোকে রাউট করবেন এবং লোড ব্যালেন্সার সেভাবে কাজ করবে এবং হচ্ছে যে ডিস্ট্রিবিউট করবে আপনার টার্গেটের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেইটাতে। সো এই টার্গেটেড গ্রুপসে হচ্ছে যে EC2 ইনস্ট্যান্স, আইপি অ্যাড্রেসেস এন্ড হচ্ছে ল্যাম্বডা ফাংশন, এইগুলা দিয়ে আপনার হচ্ছে যে আমাদের যে টার্গেট থাকে সেগুলা দিয়ে হচ্ছে যে এই টার্গেট গ্রুপ ক্রিয়েট করা যায় এবং এই লোড ব্যালেন্সার হচ্ছে যে সেইভাবেই হচ্ছে ট্রাফিকগুলাকে রিসিভ করে এন্ড হচ্ছে ডিস্ট্রিবিউট করে কনফিগার রাউটিং রুলসের উপর বেস করে হচ্ছে যে পরে ডিস্ট্রিবিউটেড করে থাকে। সো এই যে EC2 ইনস্ট্যান্স, আইপি অ্যাড্রেস এবং ল্যাম্বডা ফাংশন রয়েছে, এইটার মাধ্যমে যে গ্রুপ তৈরি করা হয়, অ্যাকচুয়ালি যে গ্রুপে আপনি এই ট্রাফিকগুলো রাউট করতে চাচ্ছেন সেই গ্রুপটাকেই বলা হচ্ছে যে টার্গেট গ্রুপস। সো সো ইউজ কেসেস যদি আমরা দেখি সেখানে হচ্ছে যে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সিং। সো target groups are commonly used with application load balancer to distribute HTTP and HTTPS traffic across multiple application instances or containers. So হচ্ছে যে টার্গেট গ্রুপ বেসিক্যালি খুব কমনলি ইউজ করা হয় অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারে, যেটা কিনা হচ্ছে যে HTTP অ্যান্ড HTTPS যে ট্রাফিকগুলো রয়েছে সেগুলোকে ডিস্ট্রিবিউট করা হয় অ্যাক্রস মাল্টিপল অ্যাপ্লিকেশন ইনস্ট্যান্স অ্যান্ড কন্টেইনার্স। সো এই ট্রাফিকগুলোকে আপনার যে অ্যাপ্লিকেশন রয়েছে বা ইনস্ট্যান্স রয়েছে বা হচ্ছে যে কন্টেইনার আছে সেইটাতে ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রেই হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সে আপনার টার্গেট গ্রুপস ইউজ করা হয়। অ্যান্ড দেন হচ্ছে যে যদি নেটওয়ার্ক লোড ব্যালেন্সকে কিভাবে টার্গেট গ্রুপস কাজ করে থাকে সেটা হচ্ছে যে টার্গেট গ্রুপ ক্যান অলসো বি ইউজ উইথ নেটওয়ার্ক লোড ব্যালেন্সার্স টু রাউট টিসিপি অ্যান্ড ইউডিপি ট্রাফিকস টু ব্যাকএন্ড ইনস্ট্যান্স। সো ব্যাকএন্ড যে ইনস্ট্যান্সে আপনার ট্রাফিকগুলোকে রাউট করার জন্য এবং হচ্ছে যে টিসিপি অ্যান্ড ইউডিপি যে ট্রাফিক আছে সেগুলোকে ব্যাকএন্ড ইনস্ট্যান্সে রাউট করার জন্য হচ্ছে যে এনএলবিতে টার্গেট গ্রুপস কাজ করা হয় বা ইউজ করা হয়। অ্যান্ড দেন হচ্ছে যে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার, target groups are facilitated with the implementation of microservices architecture by allowing the fine-grained routing based on URL paths and backend server. So ইউআরএল যে পাথস রয়েছে এবং ব্যাকএন্ড যে সার্ভিসেস রয়েছে সেইখানে আপনার যে রাউট করার জন্য ফাইন গ্রেইনড মানে একবার ক্ষুদ্রতম যে সার্ভিস মাইক্রো সার্ভিসের জন্য যে রাউট টেবিল তৈরি করা হয় বা ট্রাফিককে রাউট করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে ওই আর্কিটেকচারের আর কি মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে মাইক্রো মার্কেটেক মাইক্রো সার্ভিসেস আর্কিটেকচারে হচ্ছে যে টার্গেট গ্রুপসটা একেবারে অনেক বেশি ফ্যাসিলিটি দিয়ে থাকে এবং ইমপ্লিমেন্টেশন করা হয়ে থাকে, যেটা কিনা খুব ভালো কাজ করে ফাইন গ্রেইন রাউটিং করার জন্য। সো এই হচ্ছে যে ইউজ কেস। অ্যান্ড দেন যদি দেখি আমরা কি ফিচার কিছু রয়েছে যে ডাইনামিক রেজিস্ট্রেশন, টার্গেটস গ্রুপ অ্যালাউ ফর ডাইনামিক রেজিস্ট্রেশন অ্যান্ড ডিরেজিস্ট্রেশন অফ টার্গেটস। সো ডাইনামিকলি আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ডিরেজিস্ট্রেশন অফ টার্গেটস এটা হচ্ছে টার্গেটস গ্রুপটা অ্যালাউ করে থাকে। And then health checks. So target groups are perform health checks on registered target groups to ensure that only healthy instance receive traffics. Unhealthy targets are automatically removed from the group. So হচ্ছে যে হেলথ চেকস এর মাধ্যমে যে কাজ করে সেটা হচ্ছে যে হেলথ চেক করে যে হেলদি যে টার্গেট রেজিস্টার্ড টার্গেটস থাকে সেইখানে হচ্ছে যে ট্রাফিক রাউট করে থাকে এবং হচ্ছে আনহেলদি যে টার্গেটস রয়েছে সেটাকে অটোমেটিকলি সেই গ্রুপ থেকে রিমুভ করে দেয়। সো এইভাবে হচ্ছে হেলথ চেকসের মাধ্যমে কাজ করে থাকে টার্গেট গ্রুপসটা। অ্যান্ড দেন হচ্ছে যে পাথ বেজ যে রাউটিংটা, সো এখানে যে পাথ বেজ যে রাউটিং গুলো থাকে সেইটাকে বেসিক্যালি টার্গেট গ্রুপ কাজ করে থাকে যে কিভাবে
target group support path-based routing, enabling routing discussion based on the request URL path. This is a particularly useful for microservices architecture. আমরা একটু আগে দেখলাম যে মাইক্রোসার্ভিস, সো পাথ বেসড রাউটিং এর ক্ষেত্রে হচ্ছে যে মাইক্রোসার্ভিসেস আর্কিটেকচারের ক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম যে খুব ইউজফুল হয়ে থাকে। অ্যান্ড হচ্ছে যে যেহেতু এখানে ইউআরএল পাথ বেস করে আপনার কাজ করা হয় মাইক্রোসার্ভিসের আর্কিটেকচারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার বেস্ট ফিচার হিসেবে কাজ করে থাকে টার্গেটস গ্রুপ এবং সাপোর্ট করে থাকে রাউটিংটা, যেটা কিনা আপনার যে পাথ বেস আর রাউট ট্রাফিক গুলো থাকে সেগুলা। এন্ড দেন হচ্ছে যে সাপোর্ট ফর ডিফারেন্ট প্রোটোকলস, আপনার হচ্ছে যে টার্গেটস গ্রুপে সাপোর্ট করে থাকে ডিফারেন্ট প্রোটোকলস গুলো, যেমন হচ্ছে যে টার্গেটস গ্রুপ সাপোর্ট ভ্যারিয়াস প্রোটোকলস ইনক্লুডিং HTTP, HTTPS, TCP and Lambda, allowing for flexible routing based on the requirement of the application. So targets group based on requirement of application, so আপনার application requirement বেস করে targets group various support of protocol, so যেমন হচ্ছে যে HTTP, HTTPS, TCP and Lambda, so এই প্রোটোকলকে সাপোর্ট করে থাকে এবং targets group কাজ করে থাকে। And then হচ্ছে যে integration with load balancer, so target groups are associated with the load balancer ALBs and NLBs to receive incoming traffic of and distributed it to registered targets. So আপনার হচ্ছে যে টার্গেটস গ্রুপ অ্যাসোসিয়েট করবে লোড ব্যালেন্সারের ক্ষেত্রে, যেটা কিনা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার এবং নেটওয়ার্ক লোড ব্যালেন্সার। সো রেজিস্টার যে টার্গেটস রয়েছে সেইটাতে আপনার হচ্ছে ট্রাফিক ডিস্ট্রিবিউটেড করে লোড ব্যালেন্সারের সাথে ইন্টিগ্রেশন করে। And then হচ্ছে যে when creating a load balancer, user specify the target groups to be used for routing traffic to backend instance or IP addresses. So আপনার হচ্ছে যে যখন আপনি লোড ব্যালেন্সার সেট আপ করবেন তখনই হচ্ছে যে ইউজার স্পেসিফাই করে দিতে পারে যে টার্গেট গ্রুপ সিলেক্ট করে দিতে পারে এবং সেই টার্গেট গ্রুপের বেস করেই হচ্ছে রাউটিং ট্রাফিক গুলো ব্যাকএন্ড ইনস্ট্যান্স এবং আইপি অ্যাড্রেসে ডিস্ট্রিবিউট করে থাকে ট্রাফিকস গুলোকে। এন্ড দেন হচ্ছে যে অটো স্কেলিং integration, so targets গ্রুপটা অটো স্কেলিং এর সাথে ইন্টিগ্রেট করতে হয়। টার্গেটস গ্রুপ সেমলেসলি ইন্টিগ্রেট উইথ অটো স্কেলিং গ্রুপ, সো আপনার সেমলেসলি অটো স্কেলিং গ্রুপের সাথে ইন্টিগ্রেট করতে পারে। এন্ড দেন হচ্ছে যে কনফিগারেশন, সো ইউজার ক্যান ক্রিয়েট এন্ড কনফিগার টার্গেট গ্রুপস থ্রু দি AWS ম্যানেজমেন্ট কনসোল, AWS CLI or AWS SDK। সো আপনার এই টার্গেটস গ্রুপকে কনফিগার করার জন্য আপনি হচ্ছে যে AWS যে ম্যানেজমেন্ট কনসোল রয়েছে সেইখানে আপনি হেল্প নিতে পারেন, বা AWS ম্যানেজমেন্ট কনসোলের থেকে আপনি কনফিগার করতে পারেন। AWS CLI এবং SDK রয়েছে, সেইখান থেকে আপনি হচ্ছে যে টার্গেটস গ্রুপকে খুব সহজে কনফিগার করতে পারবেন। And then হচ্ছে configure options include specifying target types such as instance IP addresses or Lambda function, define health checks setting and configuring routing rules. So আপনার হচ্ছে যে কনফিগারের অপশন গুলো হচ্ছে যে টার্গেট গ্রুপস টাইপস যে রয়েছে, টার্গেট টাইপস রয়েছে যেমন ইনস্ট্যান্স, আইপি অ্যাড্রেসেস এন্ড ল্যাম্বডা ফাংশন এন্ড হেলথ চেক যে সেটিং রয়েছে এবং কনফিগার রাউটিং রুলস রয়েছে, এর মাধ্যমে হচ্ছে যে এই টার্গেট গ্রুপটাকে হচ্ছে যে কনফিগার করা হয়ে থাকে। এন্ড দেন যে মনিটরিং এন্ড ম্যাট্রিক্স, সো AWS provides monitoring and metrics for target groups. So basically হচ্ছে AWS প্রোভাইড করে থাকে টার্গেট গ্রুপের জন্য মনিটরিং এন্ড ম্যাট্রিক্স, সো ম্যাট্রিক্স এবং মনিটরিং যে প্রোভাইড করে থাকে, allowing user to track the health and performance of the registered targets. So আপনার এই যে টার্গেট যে রেজিস্টার টার্গেটস রয়েছে সেটার হচ্ছে যে হেলথ চেক করার জন্য এবং পারফরম্যান্স এনহ্যান্স করার ক্ষেত্রে আপনার হচ্ছে যে এই মনিটরিং এন্ড ম্যাট্রিক্স এর মাধ্যমে টার্গেট গ্রুপ কাজ করে থাকে। And then হচ্ছে ম্যাট্রিক্স ইনক্লুড টার্গেট হেলথ স্ট্যাটাস, রিকোয়েস্ট কাউন্টস, latency and response codes, providing insights into the overall health and behavior of the application. So আপনার হচ্ছে যে এই মনিটর অ্যান্ড ম্যাট্রিক্স প্রোভাইড করে থাকে, যেটা কিনা হচ্ছে যে অ্যাপ্লিকেশনের যে বিহেভিয়ার বা হেলথটা ওভারভিউ করা যায় খুব সহজে। সো এইখানে এইভাবে হচ্ছে যে টার্গেট গ্রুপসটা কাজ করে থাকে। সো এই হচ্ছে যে ইলাস্টিক লোড ব্যালেন্সের টার্গেট গ্রুপসের ওভারভিউ, কিভাবে কনফিগার করতে হয়, ম্যাট্রিক্সটা আমরা দেখে নিলাম কি ফিচার এবং ইউজ কেসেস গুলো কিভাবে কার সাথে কাজ করে থাকে। সো এখানে যদি কোনো কারো কোশ্চেন থাকে বা জানানো থাকে ডেফিনিটলি আপনার কমেন্ট সেকশনে জানাবেন। সো দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।